হ্যালো গাইস, আমরা যাচ্ছি গ্রিনভিলেতে এবং আমরা সেখানে যে পিকনিক করব। নাটোরের একটি ঐতিহ্যবাহী পার্ক হলো গ্রিনভিলি। গ্রিনভিলি একটি বিখ্যাত নাটোরের একটি পার্ক এবং আমরা এখন কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই এবং সেই দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন এই সময়ে। আমরা কিছুক্ষণের জন্য একটি ঐতিহ্যবাহী জায়গা এবং মসজিদ, সেখানে আমরা কিছুক্ষণ উপস্থিত করব। সেই মসজিদটার নাম হলো বাঘা মসজিদ। বাঘা মসজিদ হলো নাটোরের একটি সুপ্রাচীন মসজিদ। এই মসজিদের কয়েকটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি। এই বাড়িগুলো কারুকাজগুলো আমি কিছুক্ষণ পর দেখাবো। দেখেন এই মসজিদটির কারুকাজগুলো কত সুন্দর এবং নিখুঁত দেখতে পাচ্ছেন। মসজিদটি খুবই সুপ্রাচীন ও সবচেয়ে অনেক নিখুঁত কারুকাজ এই মসজিদে রয়েছে। আমরা কিছুক্ষণ পর লেখও দেখাবো এই মসজিদটির। এখানে লেখা আছে যে সেখানে মসজিদটির উপরে লেখা আছে বাঘা শাহী মসজিদ, প্রতিষ্ঠিত 1523 থেকে 930 হিজরি, প্রতিষ্ঠাতা সুলতান নাসির উদ্দিন নসরত শাহ। আমরা এখন নিয়ে এসেছি লেকের কয়েকটি ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি বড় লেক এবং পাশে আমি কিছুক্ষণ পর ভাবছি যে গুলি মেরে বেলুন ফাটানোর ওই গেমটি খেলবো। সবাই দেখতে পাচ্ছেন তো সুন্দরভাবে। এই যে আমি খেলা শুরু করে দিয়েছি সেই বুলেট মেরে বেলুন ফোটানোর গেম। আমি অনেকগুলো বেলুন ফোটাতে পেরেছি কিন্তু কয়েকটি পারিনি। আমি এই বক্সিং গেম খেলতে চেয়েছিলাম কিন্তু ভয় পেয়ে আর খেলিনি, কারণ এখানে অনেক ভিড়। সামনে একটি ঘোড়া রাখা আছে এবং আমি আর একটু সামনে যেয়ে সুন্দর একটি লেকের ভিউ দেখাতে চাই। আপনারা অবশ্যই এই ভিডিওটিতে লেগে থাকবেন। আমরা কিছুক্ষণ পরে রওনা ছিলাম। এখন আমি রওনা দিয়ে দিলাম গ্রিনভিলিতেই। এখন গ্রিনভিলি মাত্র 10 কিলোমিটার দূরে। আমরা পৌঁছে গেছি গ্রিনভিলিতে এবং এই পাশেই এটি হচ্ছে আমাদের যে মাইক্রোতে আমরা এসেছি সে মাইক্রোটি, এবং এটি হচ্ছে গ্রিনভিলিতে ঢোকার গেট। পাশে সে পার্কিং স্লটও রয়েছে। আমরা এখন টিকিট কাউন্টারের কাছে যাচ্ছি টিকিট কেনার জন্য। টিকিট কেনা শেষে আমরা কিছুক্ষণ পরেই এখানে প্রবেশ করব।
আবার মহান বিজয় দিবস উপলক্ষে বাচ্চাদের প্রবেশ ফ্রি এবং এখানে ভূতের বাড়ি নামক একটি জায়গা উদ্বোধন হয়েছে। এটিতে আমি ঢুকতে চেয়েছিলাম, ঢুকেওছি, কিন্তু ভিডিওটি করার সুযোগ পেয়েছিলাম না পরবর্তীতে। এবং আমি দুঃখিত বলার জন্য যে 9 ডে মুভিও আমি ভিডিও করতে পারিনি। সামনে একটি সুপারম্যান দেখা যাচ্ছে। সুপারম্যানের স্ট্যাচুটিতে অনেকেই ছবি তুলছে এবং পাশে একটি জাপানিজ কুঁড়ে ঘর দেখা যাচ্ছে আর সামনে একটি বিশাল ডাইনোসর। কোথায় কে আছে তার একটি ম্যাপ লেখা আছে। এখানে একটি ছবি তোলার জন্য একটি সুন্দর প্লেস করা রয়েছে। এখানে আমরা কয়েকটি ছবি তুলে নিলাম। তারপর সামনে আছে অনেক ফুল এবং সামনে লেখা আছে ড্রিম ওয়ার্ল্ড। এই দিকে কে এখন এখন আমাদের আমার ছোট ভাই এবং আমার ফুফাতো বোন এখানে একটি রাইডে উঠেছে। সেই রাইডের ভিডিওটি আপনাদের দেখাচ্ছি। আমরা একটি নৌকার রাইডে উঠেছি। সেই রাইডটি অনেক মজাদার এবং সময়দায়ক। আমরা আশেপাশের ভিউগুলো দেখানোর চেষ্টা করব অবশ্যই। আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ভিউ রয়েছে। পাশে লেখা আছে আবার গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালিতে আমার দেখতে অনেক সুন্দর লেগেছে। আমরা এখন চলে এসেছি একটি ঝর্ণার কাছে। ঝর্ণাটি অনেক সুন্দর এবং তার পিছনে রয়েছে একটি সুন্দর বাগান টাইপের একটি জায়গা এবং সব কিছু একই রকম থাকায় আমি এটিকে অত উল্লেখ করে দেখানোর ইচ্ছা করিনি। এতে আপনার পাশে দেখতে পাচ্ছেন একটি সিটিং এরিয়াও রয়েছে। সেখানে আর আমি সকল রাইডেই প্রায় উঠে গেছি। আমরা এখন বাহির পথ থেকে বের হব। বের হতে একটি গেট রয়েছে, সেটি অনেক সুন্দর এবং গোছানো। সে গেট দিয়ে আমরা বের হব। এখানে আমাদের পিকনিক করতে অনেক মজাই এসেছে। পিকনিক মানেই মজা বলতে গেলে।
পার্কিং স্লটটিও দেখাবো। সামনে কয়েকটি মাইক্রো রাখা, অনেকগুলো মাইক্রো রাখা আছে, সেটাই হলো পার্কিং স্লট। এবং সামনে একটি